আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমার বড় মামা যথচ মারা গিয়েছে। তো এটা হচ্ছে রবিবার মারা গিয়েছিল। কারণ ৮ তারিখে হচ্ছে আমার বার্থডের দিন আমার বড় মামা মারা গিয়েছিল। বার্থডের জন্য অনেক প্ল্যানই করে রেখেছিলাম কিন্তু কিছুই করতে পারিনি। এটা পরে আপাতত করব। তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি। আমরা সকাল ৬টা বাজে বের হয়ে গেলাম। আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো সাথে আমার চাচাতো বোনও আমাদের সাথে গেল। আমার হাসব্যান্ড কিন্তু যাইতে চায়নি। তারপরও ওকে জোর করে নিয়ে যাচ্ছি। তো সিএনজির ভিতরে এত বাতাস ও আর আমার হাসব্যান্ড বলতেছে ওর নাকি মাথা খুব ব্যথা করতেছে বাতাসের জন্য। আর ও হাসতেছিল কিন্তু ভিডিও করতেছে দেখে হাসতেছে কিন্তু এভাবে অনেক রাগ হচ্ছিল। তো ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম মামার বাসায়। তো আসার পরে আমি আমার হাসব্যান্ডকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম। কারণ আশেপাশে একটু ঘুরতে নিয়ে গেলে ওর হয়তোবা ভালো লাগবে। ও কোথাও যাইতে চায় না সহজে। আমাদের মামার বাসায় এখানে সহজে আসতে চায় না। কারণ ওর বেশি ভালো লাগে না। এর জন্য তো আমি চুলগুলো ছেড়ে দিলাম। কারণ হচ্ছে আমি সকালে গোসল করে এসেছিলাম। তো এর জন্য চুলগুলো ভিজা ছিল যথচ বোরখা পরেছিলাম। তো চুলগুলো আটকিয়ে বোরখা পরেছিলাম। তো আমরা একটু আশেপাশে ঘুরবো। এর জন্য হচ্ছে আমরা একটু রোদের খোঁজে যাচ্ছি। তো গ্রামে কিন্তু অনেকই রোদ। তো ফাইনালি হচ্ছে আমাদের খিচুড়ি করা হয়েছিল। গরুর মাংস গিলা কলিজা দিয়ে কিন্তু সকালে খিচুড়ি করা হয়েছিল মেহমানদের জন্য। যথচ যারা বাড়ির সবাই চলে যাবে খাবারের জন্য আয়োজন করেছে তাদের জন্য সবার জন্য বাড়ির সবার জন্য খিচুড়ি করা হয়েছে। তো আমি কিন্তু রোদের সন্ধান অনেক পেয়ে গেলাম। আমি ঢাকা থেকে যা শুনেছি গ্রামে আসা পর্যন্ত অনেক শীত। কিন্তু এত শীত না হালকা পাতলা সুন্দর রোদই আছে। তো ফাইনালি হচ্ছে এখানে হচ্ছে আয়োজন করেছে পুরুষ মানুষের জন্য। কারণ পুরুষ মানুষ এক জায়গায় খাবে আর মহিলা মানুষ এক জায়গায় খাবে। কারণ হচ্ছে আমরা সবাই একটু পর্দাশীলের মতন ভাবে চলি। এজন্য আমরা পুরুষ মানুষের সাথে সহজে আমি খাওয়া-দাওয়া করতে পারি না আমরা। এজন্য হচ্ছে আলগা পুরুষ আর আলগা মহিলা। তো এখানে কিন্তু মহিলারা খাবে। তো ওখানে কিন্তু হচ্ছে রান্নার আয়োজন চলতেছে। সকালে যথচ একচোট খাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্নার আয়োজন চলতেছে। আর আমি কিন্তু আজকে বিকেলের মধ্যেই ব্যাক করব। তো আমার বড় ছেলে হচ্ছে বসে গিয়েছে আর আমরাও কিন্তু বসে ভিডিও করতেছি। তো আমার ভাবিকে আমরা ভিডিও করতেছি। তো সে বলতেছে সে জানে আমি তাকেই ভিডিও করতেছি। তো আমিও তাকে একটু ভিডিও স্ক্রিপ্টে নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে গিয়েছি। তো আমরা খাওয়া-দাওয়া করে আমরা ব্যাক করব। কারণ ছেলে যথচ মাদ্রাসা আছে, আমার ছেলে যথচ হিফজতে পড়ে ওর কোনো ছুটিই নেই। এর জন্য আমারও ঘোরা শেষ। এখন আর ভালো লাগে না। বাসায় জীবন ভরেই থাকতে হবে। যতদিন ওর হিফজ পাস না করে। তো আমার খাওয়া-দাওয়া শেষ হওয়ার পর তো আমি কিন্তু একটু খাওয়া-দাওয়া বসার সাথেই কিন্তু আমি বাবুর্চিদের ভিডিওটাও নিয়ে নিলাম। কারণ আপনাদের সাথে যথচ সবকিছু শেয়ার করি। তো এগুলাও হচ্ছে শেয়ার করলাম। কারণ ছেলের মতন ছেলে এরকম হওয়াই উচিত। তো এখানে কিন্তু ২,০০০ মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই ২,০০০ মানুষে কিন্তু সকালে সবাই নাস্তা করেছিল। এই খিচুড়িগুলো আর হচ্ছে এখন হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছে আর পায়েস। কিন্তু এই পায়েসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ফাইনালি। তো এখানে হচ্ছে আমার বিরিয়ানিগুলো আমি ভিডিও করে নিলাম। কারণ সবারটা নিলাম বড় ছেলে আবার রাগ করে তাই। তো এখানে এইগুলা হচ্ছে পায়েস। পায়েসটা কিন্তু এত মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।